তোমরা দুইটা বউ থাকতে আব্বার এই অবস্থা কেন? কি হইছে আব্বা? কি হইছে? হ্যাঁ ভালো না। কালকে আমরা ওষুধ এনে খাওয়াইলাম। হ্যাঁ ওইটাই তো বললাম, আমরা সবসময় খেয়াল রাখি আব্বার। খাবারের কথা তো ঠিকই বলতে পারেন। হ্যাঁ একটু কি নাটক করলো দেখছো? কথা বাইরে দিছে ছেলেদের সামনে এমনি রয়েছে, মানে তাকাইতেই পারে না। পঙ্গু আপনি, প্যারালাইসিস হয়ে গেছে আপনার? পারি না তো। হ্যাঁ খাওয়ার সময় তো বলেন না যে খাইতে পারি না আমি। এই চলুন তো ভাবি, এই বুইরার লগে পেছাল পের আঙ্গুর কোনো লাভ নাই, সময় নষ্ট করার দরকার নেই। চলুন তো আমরা জি টাকা সরি করি। ভাইয়া ভাইয়া, হ্যাঁ কি দেরি হয়ে যাইতেছে তো। আচ্ছা বের হইতেছি। 10টা পার হয়ে গেছে, ঠিক আছে তাতে এসো। অফিসে গেলাম। হ্যাঁ চলো চলো চলো। কই বাবা? বসো বসো বসো। কি হইছে আব্বা, হঠাৎ করে তো কাশতেছো? শরীরটা ভালো মানে আজকে কয়দিন ধরে খুব খারাপ লাগতেছে। কেমন লাগতেছে তোমার কাছে আব্বা? বেশি একটা ভালো লাগে না, আর কোনো উন্নতি পাইতেছি না। ডাক্তার দেখাও নাই? ডাক্তার ওই যে বৌমার ওষুধ না দেয় ওইটাই খাই। ভাবনা, এই ভাবনা। হ্যাঁ কি হয়েছে? আব্বা যে অসুস্থ তুমি আমাকে একবারও বলছো? বলো নাই। দেখো তো আব্বার অবস্থাটা কি। আর তুমি এত ব্যস্ত থাকো, তোমার সাথে কথা বলার সময় পাই আমি? তাছাড়া আব্বারও তো আমি ওষুধ এনে দিয়েছিলামই। দেখছো তো আব্বা, বেশি খারাপ লাগতেছে? ওষুধ খান নাই আপনি? তোমার আবার এই একটা সমস্যা বুঝছো, যতই ওষুধ আইনা দিই না কেন টাইমলি সে খায় না। আমি যতই ব্যস্ত থাকি আমাকে তো বলবা আব্বা অসুস্থ, আব্বা বইলা কথা। আচ্ছা সমস্যা নাই, তুমি যাও, আমি আব্বারে আবার ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? শোনো, আব্বারে নিয়ে ভালো একটা প্রফেসর দেখো। আব্বার শারীরিক কন্ডিশন কি আমাকে একটু জানাও, ঠিক আছে? আজকেই নিয়ে যাবা। আচ্ছা ঠিক আছে তুমি যাও। এই রোমানা, ওই আলমারিতে টাকা আছে কিন্তু, নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে চল দুইজনে যাও, আমি আমার বউকে বলে দিই। ঠিক আছে। এই রোমানা, কি হইছে? তোমরা দুইটা বউ থাকতে আব্বার এই অবস্থা কেন? কি হইছে আব্বা? কি হইছে? হ্যাঁ শরীরটা ভালো না। কালকে আমরা ওষুধ এনে খাওয়াইলাম। হ্যাঁ ওইটাই তো বললাম, আমরা সবসময় খেয়াল রাখি আব্বার। শোনো, আলমারিতে টাকা আছে, টাকা নিয়ে দুইজন মিলে ডাক্তারের কাছে দেখাতে যাবা। ঠিক আছে যাও। তুমি একদম টেনশন করো, তুমি যাও তো। হ্যাঁ ভাবে আসেন তো। আব্বা হ্যাঁ তাহলে অফিসে গেলাম, থাকো। হ্যাঁ যাইতেছে। হ্যাঁ, আর এই যে তোমার বউরে বইলে গেছি, তোমার হসপিটালে নিয়ে ভালো একটা প্রফেসর দেখাবে, ঠিক আছে? আচ্ছা আয়। মনে করে যাই না কিন্তু। আচ্ছা যাও তোমরা। ভাবি দেখছেন তো আমার ভাই বলে গেছে আলমারিতে টাকা আছে, আপনার কাছ থেকে 10,000 নেন, আমার কাছে 10,000 নেই। ওই যে আপনাদের গয়নাগুলো দেখেছি না, ওগুলো নিয়ে নিব। ঠিক বলছেন, এটা তো আমার মাথায় আসে আর নাই। ওই বুইরারে ওই হোমিওপ্যাথি ওষুধ আছে না, ওগুলো এনে দিব। ঠিক আছে। আর এই যে আমি একটা কথা বলি, ভালো। এক পা তো কবর গেছে গা, এখন তো কুটনামি ছাড়তেছেন না। কি হয়েছে বৌমা? কি হয়েছে বৌমা? পোলাগর কাছে নাকামি করেন তাই না, যে আমরা ওষুধ আইনা দেই না, এটা দেখান। আমার একটু খাবার দাবার খিদা লাগছে। সত্য খাবারের কথা তো ঠিকই বলতে পারেন। হ্যাঁ একটু কি নাটক করলো দেখছো? কথা বাইরে দিচ্ছে ছেলেদের সামনে এমনি রয়েছে, মানে তাকাইতেই পারে না। আমার অনেক কষ্ট হইতেছে বৌমা। কই কষ্ট হইতেছে? কই কোন জায়গায় কষ্ট হইতেছে? এরকম করো কেন? আমার বিছানাগুলি একটু ঠিক করে দাও না, বিছানাটা এলোমেলো হয়ে কেন আপনার কি হাত পা নাই? পঙ্গু আপনি, প্যারালাইসিস হয়ে গেছে আপনার? পারি না তো। হ্যাঁ খাওয়ার সময় তো বলেন না যে খাইতে পারি না আমি। এই চলুন তো ভাবি, এই বুইরার লগে পেছাল পের আঙ্গুর কোনো লাভ নাই, সময় নষ্ট করার দরকার নেই। চলুন তো আমরা জি টাকা সরি করি। চলুন চলুন আসেন। আসার সময় ডাক্তারের দোকান থেকে ওষুধ এনে দিব না। অনেক কষ্ট হইতেছে, কি করুম? হাই। বাবা দেখি মারাবো, আব্বার কি ডাক্তার দেখাতে গেছে? মনে হয় ওই ঘর যেহেতু তালা মারা, তাহলে তো আব্বার হসপিটালে নিয়ে গেছি। ভালোই তো যা। আচ্ছা ফ্রেশ রে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। আব্বা, হাবিব, এই হাবিব, ভাইয়া এইদিকে আয়।
দেখ আব্বা খাটরা এখানে নিচে শুয়ে রয়েছে। তাই তো? বুঝলাম না কিছু। আয় তো, আস্তে আস্তে আব্বা আস্তে ধর তো, আব্বার এদিক দিয়ে ধর, সামনে ধর, বেরো আব্বা। বুঝলাম না, এর বসো। ঘরে তালা লাগা, আব্বা আবার নিচে শুয়ে রয়েছে। আব্বা তারা কখন আইসস? এই তো কেবল আসলাম। তুমি হসপিটালে যাও নাই? ডাক্তার দেখাও নাই? না, কেন? কি জানি, আমি না টাকা দিয়ে গেছি। আমি তো কইতে পারব না। দেখছো ভাইয়া কত বড় শয়তান। কই গেছে ওর আব্বা? ঘরে নাই, ঘরে তো নাই। আমি তো জানি না। গেট তো তালা মারা। তা আমি তো মনে করলাম গেট যেহেতু তালা মারা, খুলতে হইলো আমার চাবি দিয়া, তাহলে নিশ্চয়ই তোমার হসপিটালে নিয়ে গেছে। আমি কইতে পারি না। আজকে 2টা মাস ধরে কি কষ্ট করতেছি। ওরা ভাইয়া আমারে নিশ্চয়ই এরা মার্কেটে গেছে। একটা ভালো ডাক্তার দেখা আমারে। আমার আমার না অনেক কষ্ট হইতেছে, আমি সহ্য করতে পারি না। আমার ওই যে কি ওষুধ দেয় বৌমা, খাওয়ায় দেয়, ওষুধ খাই, ওষুধ দিতাও না, মিটাও না, কি খাওয়ায় আমি বুঝিও না। আচ্ছা, ভাত খাইছো? এখনো ভাতও খাও নাই। আচ্ছা ধর আব্বারে ধর, আগে ভাত খাওয়াস। দেখছো আব্বারে না হয় এরা গেছে মার্কেটে। কত বড় শয়তান। ঠিকই জানো স্যার মার্কেটে গেছে। অযথাই ওদেরকে তুই ভুল বুঝতেছিস। ওরা এমন আছে আব্বার জন্য তো হসপিটালে কোনো ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে, কথা বলতে যেতে পারে। কথা বলতে যেতে পারে না? আব্বা তো অসুস্থ, দেখছ না? খাওয়া যাবে না। খাওয়াই যায় নাই মনে করছে আইসা পড়বে, হয়তো বা রাস্তায় জ্যামে পড়ে গেছে। আচ্ছা ধর, আগে ধর আব্বারে নিয়ে খাওয়াই না। উঠো আব্বা, চলো আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে আস্তে। দিকে মাথা ঘামাইলে হয়। আমার পছন্দের জিনিসগুলো কিনছি না, আমার কাছে সেই ভালো লাগতো ফুচকা। আমারও ভালো লাগতেছে, কিন্তু একটা জিনিস দেখছো? কি? দরজা খোলা কেন? সত্যি কথাই তো। দরজা তো বাইরে তালা দেয় কেন? আমার মনে হয় ভাই আসছে। আরে ফোন দিত না তাহলে আমাকে, মানে হয়তো ফোন তো দিত। ওইটা দেখছে আর ভাই আসছে। কোথায় গেছিলা? ওই আব্বার ওষুধ আনতে গেছিলাম। হ্যাঁ, আব্বার ওষুধ আনতে গেছিলাম মানে? আমি ঠিক বুঝলাম না। আরে আমরা শ্যামলী গেছিলাম। শ্যামলী কেন বলো? আর ওই যে আখি ভাবি আছে না, হুম ওনার আব্বা তো মাঝখানে অনেক অসুস্থ ছিল না, হুম। পরে উনি হচ্ছে শ্যামলীতে একজন প্রফেসর আছে, তো ওনার কাছে নিয়ে গেছে। তো এখন আল্লাহর রহমতে উনি একদম সুস্থ। তো আমাদেরকে ঠিকানা দিয়ে দিল, যে বললো আপনি যা ভাবি কথা বলেন, তারপরে দেখেন। তুমি তো জানোই শ্যামলী এখান থেকে কত দূর, আব্বা এমনি অসুস্থ। তা আমরা ঠিক করলাম যে দুইজনে যাই, কথা বলি, দেখি, তারপরে নিয়ে যাবো আব্বাকে। আচ্ছা এক কাজ করো, এই মোবাইলটা বের কর, ওই ডাক্তারের নাম্বারটা দাও, প্রফেসরের নাম্বারটা দাও, আরে কথা বলে কো। ভাইয়া ডাক্তার তো আসেন, আমরা অনেকক্ষণ বসেছিলাম। আসে নাই মানে? আমরা সেই সকালে গেছি, সকাল থেকে বসে রয়েছি। ডাক্তারের কি যেন হয়েছে না, ওনার আত্মীয় কোন কোন আত্মীয় জানি ওই যে বললো? বাসায় ফ্যামিলিতে সমস্যা হয়েছে। তার কোনো রাস্তা ছিল না। না, আমরা তো ওই ডাক্তারের কাছে গেছি। অন্য ডাক্তারতে কি করব? হ্যাঁ, ওই আখি ভাই বললো উনি অনেক ভালো ডাক্তার, সেজন্য গেলাম। গেছে সকালবেলা, আর এখন মাগরিবের সময়, আজান দিচ্ছে মাগরিবের। একটা মানুষ বাড়িতে একা একা, খাইলো না না খাইলো, কি করতেছে না করতেছে, একটু টেনশন তো হয়। তোমাদের ভিতরে কি এই জিনিসটা ফিল হয় নাই? ভাইয়া বাবা তো ঘুমাইছিল, ওই জন্য ঘুমের ডিস্টার্ব হবে কেন যেন ডাক দিয়ে নিকে যে থাক ভাই বাবা ঘুমাক, তাহলে আমরা যাবো আর আসবো। জান না যে এতটুকু লেট হবে। আমরা তো বুঝতে পারিনি, বলে আমরা তো ভাবছিলাম হয়তো প্রফেসরের সাথে কথা বলে চলে আসবো। শ্যামলী তেমনি অনেক দূর, তারপর আবার বৈশা রয়েছি, ডক্টর আসতেছে না। পরে বললাম যে আসছি এত দূরে, দেখা করেই যে কথা বলেই যে, বুঝে আসে নাই। বলছে রাতে 8টায় আসবে, আমরা তারপর চলে আসছি, যে আমরা বলছি না না তাহলে আব্বার এখন হসপিটালে কি নেওয়া হবে না? হবে, আমরা আবারও কালকে যাব। আচ্ছা ঠিক আছে, ভিতরে যা, ফ্রেশ হবে। চলো চলো আসো। ফ্রেশ হয়ে আব্বারে খাবার দাও, আব্বারে খাওয়াইতে হবে, আব্বা না খাই আছে। যাও ফ্রেশ হওয়া গে। জীবনে অনেক শয়তান দেখছি, কিন্তু এদের মতো শয়তান প্রথমবার দেখলাম। এই দুইটা বউ স্বামীর সামনে এমন একটা ভাব দেখাচ্ছে, মনে হচ্ছে তাদের মতো ভালো মেয়ে, ভালো বউ এই দুনিয়াতে একটাও নেই। আর আপনি কেন আপনার বাবার চিকিৎসার জন্য
আপনার স্ত্রীকে দায়িত্ব দিবেন। এটা ভুল করছেন, আর এই ভুলের কারণে বুড়ো বয়সে বাবা মাকে অনেক কষ্ট করতে হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন।